প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, তাই নির্বাচন চাওয়া স্বাভাবিক। পলাতক স্বৈরাচার রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে, বললেন তারেক রহমান। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, বললেন বুলু। এবং সর্বশেষ জানাবো ব্যবসায়ীকে গুলি, 3 দিনেও কাউকে গ্রেপ্তার না করায় বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘের মহাসচিব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব 25শে ফেব্রুয়ারি এর উত্তর দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, চিঠিতে বাংলাদেশ ও ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন গুতেরেস। চিঠিতে লিখেছেন, 4 ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা 7 ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সহ এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে সৃষ্ট উদ্বেগ এবং রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেছেন। এই ইস্যুতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। সরেজমিনে দেখা গেছে, আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনে সড়কে বসে আছেন। তাদের পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে দাঁড়িয়ে আছেন। এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী শাহবাগ উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, তাই নির্বাচন চাওয়া স্বাভাবিক। পলাতক স্বৈরাচার রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে, বললেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে, তাই অন্তর্বর্তী সরকারের কাছে দলটি নির্বাচন দাবি করা স্বাভাবিক ব্যাপার। তারেক রহমান বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসন, রাজনৈতিক শক্তি, গণতন্ত্র, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের নির্বাচন চাইব। তিনি বলেন, অথচ এই স্বাভাবিক ব্যাপারকে কিছু লোক অস্বাভাবিক করার চেষ্টা করছে। আমাদের ভাবতে হবে এর পেছনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা পাবে, কার স্বার্থ উদ্ধার হবে, এটি গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি দেশের মধ্যে অস্থিরতা দেখতে চায় না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বহু অস্থিরতা সৃষ্টি হয়েছে। পলাতক স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। আমরা চাই এখন দেশ গঠন করতে, স্থিতিশীলতা নিয়ে আসতে, কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদের ঘটাতে হয়, তবে অবশ্যই দেশে স্থিতিশীলতা আনা অত্যন্ত জরুরি। তারেক রহমান শঙ্কা প্রকাশ করে বলেন, আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা দেখছি অর্থনীতিতে অস্থির অবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা, প্রশাসনের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করি সরকার মসৃণভাবে একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবে। এতে আগামী দিনের গণতান্ত্রিক যাত্রা তত গতিশীল হবে। আমরা আশা করব সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতার প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে পারি, তাহলে দেশকে ও মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, দেশে ততই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ ও দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আরো বক্তব্য দেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ আরো অনেক পর্যায়ের নেতাকর্মীরা। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, বললেন বুলু।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। বরকতুল্লাহ বুলু বলেন, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে। তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হতে পাবে? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিসংবিধিত নেতা। তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তিনি বলেন, তারেক রহমান 31 দফা দিয়েছেন 2.5 বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন, বিএনপি যদি 280 সিটও পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। বুলু বলেন, দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা শেখ হাসিনা ধ্বংস করেন নাই। 27 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে। যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ের আত্মমর্যাদা দেশে পরিণত করেছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। 17 বছর আপনারা অপেক্ষা করেছেন। বাবার জমি বেচে, মায়ের গয়না বেচে, পালিয়ে ছিটিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধনদৌলত হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই, এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমান যে দল গঠন করেছে, বেগম খালেদা জিয়া যে দলের নেত্রী ছিলেন, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে। এমন কোনো কর্ম করবেন না। যারাই এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার কোনো অধিকার নেই। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি, সেখানে একটি বিষয় লক্ষ্য করলাম, আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী লীগ প্রীতিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের টাকা আছে, দলে নিয়ে আসার চেষ্টায় লিপ্ত। যদি কেউ আমাদের দলে আসতে চায় আসুক, তবে 5 থেকে 6 বছর পেছনের কাতারে বসে থাকুক। আর যারা আন্দোলন সংগ্রাম করে গত 17 বছর ছিল, তারাই নেতা হবে। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক অথবা অর্ধশিক্ষিত হোক, সেই নেতা হবে, অন্য কেউ নেতা হবে না। বরকতুল্লাহ বুলু বলেন, বিগত 17 বছর শেখ হাসিনা আমাদের উপর জুলুম করেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। আমরা বাসায় থাকতে পারিনি, আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা। আমরা এইভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। শেখ হাসিনা অত্যাচারের কারণে বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে। ব্যবসায়ীকে গুলি, 3 দিনেও কাউকে গ্রেপ্তার না করায় বিক্ষোভ। রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে প্রাণনাশের চেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় 3 দিনও কাউকে গ্রেপ্তার না করায় প্রতিবাদ জানিয়েছেন বনশ্রীর সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিক্ষোভকারীরা বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের মোটরসাইকেলের নম্বর প্লেট থাকলেও তাদের ধরতে পারছে না কেউ। ব্যবসায়ীদের সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর মেসেজ চেক করলেই তো আসামি ধরা যায়। ঘটনার পর এত সময় পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা দাবি জানিয়ে বলেন, পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তারা আমাদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।